আজকের ভিডিওতে আমি বানাচ্ছি খাস্তা আর একদম ক্রিপসি নিমকি। দীপাবলির মুখরোচক স্ন্যাক্সের একদম পারফেক্ট রেসিপি। আমি একটা বড় বাটির মধ্যে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচ কালো জিরে, স্বাদ অনুযায়ী নুন আর 3-4 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। আপনারা এটা ঘিতেও ময়ামটা দিতে পারেন। এইভাবে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে একদম কষলে কষলে ময়ামটা দিতে হবে। যত হাত দিয়ে এইভাবে করবেন তত খাস্তা হবে। দেখুন সুন্দর একটা গুটলি বেঁধে যাচ্ছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে। একসাথে জলটা দিলে কি বেশি নরম হয়ে গেলে নিমকিগুলো খাস্তা হবে না। অল্প অল্প করে জল দিয়েই মাখতে হবে। এটা রুটি বানানোর মতনই আটাটা মাখতে হবে, একটু শক্ত হবে, রুটির মতন অত নরম না, একটু শক্ত মতন করে এইভাবে মেখে নেব, যেন খুব বেশি নরম না হয়ে যায়। এইভাবে খুব ভালো করে করে দাবিয়ে দাবিয়ে ভালো করে মেখে নেব। এবার আমি ওটা 8-10 মিনিট একটু রেস্টে রেখে দেব। এবার ওর থেকে ছোট ছোট লেচি করে আমি বেলে নেব। একটু পাতলা করেই বেলে নেব, মানে রুটির থেকে একটু মোটা, খুব বেশি মোটা না। এইভাবে ভালো করে বেলে নেব। এবারে চারিদিক থেকে আমি এইভাবে কেটে একটা চৌকো আকার করে নেব। নিয়ে এক্সট্রা আটাগুলোকে আমি বের করে নেব। নিয়ে এইভাবে কাট লাগিয়ে নেব। আবার অপর দিক থেকেও এইভাবে কাট লাগিয়ে নেব। নিয়ে এইভাবেও ভেজে নিতে পারেন, বা আমি একটুখানি এইভাবে একটু ডিজাইন করছেন, বা এইভাবেও, বা আপনাদের মন পছন্দ মতন যে কোনো ডিজাইনেও করে নিতে পারেন। এবার কড়াইতে তেল গরম করে আমি এবার নিমকিগুলো ছেড়ে দেব। এটা খুব কম আঁচে ভাজতে হবে, বেশি জোর আঁচে করলে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা কাঁচা থাকবে এবং ঠান্ডা হলে একদম নরম হয়ে যাবে। এই জন্য খুব কম আঁচে ধৈর্য ধরে এটা বানাতে হবে। দেখুন খুব সুন্দর ফুলেও উঠেছে এক একটা নিমকি। কালার এসে গেছে হালকা লাল রঙের। এবার আমি আস্তে আস্তে তেলগুলো ঝরিয়ে উঠিয়ে নেব। এইভাবে ভালো করে তেলগুলো ঝরিয়ে নেব। দেখুন কত সুন্দর খাস্তা নিমকি তৈরি হয়ে গেছে। এবারে আমরা উপর থেকে একটু গোলমরিচ আর নুন পিষে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেব। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ভিডিওতে ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভ দীপাবলি, ভালো থাকবেন, নমস্কার।